নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, এই আপডেটটিও ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি 2014 এবং 2017 সালে যারা টেট পাস করেছিলেন এবং যারা বিশেষ করে কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে যাচ্ছেন, অনেকেরই কিন্তু এই টেট পাস সার্টিফিকেট হয়তো তখন তোলা ছিল না, অথবা তোলা থাকলেও হয়তো মোবাইলে ডাউনলোড করে রেখেছিলেন, খুঁজে পাচ্ছেন না। তাহলে সে সমস্ত ক্যান্ডিডেটের কি করণীয় এখন, এই নিয়ে কিন্তু আমি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কেননা এটাতে অনেকেই কিন্তু সমস্যায় পড়েছে, অনেকে আমাকে ফোন করেছিল এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য, তাই ভিডিওটি দিচ্ছি। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা এখন বিস্তারিতভাবে জেনে নেব যে কি করলে আপনি সেই আপনার টেট সার্টিফিকেটটি পুনরায় পেতে পারেন। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নেব। তার আগে বলবো, আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তো চলুন আমরা এবার আজকের এই আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা এখানে একটি হোয়াইট স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানে বেশ কিছু ডকুমেন্টসের কথা দেখতে পাচ্ছেন। অর্থাৎ যারা কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করছেন তাদের কিন্তু টেটের অ্যাডমিট কার্ড, টেট পাস সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, এইচএসের মার্কশিট সার্টিফিকেট, ডিএলএডের মার্কশিট সার্টিফিকেট, কো কারিকুলার অ্যাক্টিভিটিস যদি থাকে তাহলে তার সার্টিফিকেট বা মার্কশিট যে কোনো একটা থাকলেই হবে। গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট যদি থাকে, নইলে যেটা থাকবে তাই দেবেন। ফটো আইডি প্রুফ, ভোটার, আধার, প্যান, পাসপোর্ট, এর মধ্যে যে কোনো একটা দিবেন। কাস্ট সার্টিফিকেট থাকলে দেবেন, যদি কাস্টে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই লাগবে। প্রাইমারি প্যারা টিচার এঙ্গেজমেন্ট লেটার, কবে জয়েনিং করেছিলেন তার লেটার, যারা প্রাইমারি প্যারা টিচার রয়েছেন। এক্স সার্ভিসম্যানে যারা চাকরি পাচ্ছেন তাদের এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট। এক্সেমটেড ক্যাটাগরিতে যারা চাকরি পাচ্ছেন তাদের এক্সেমটেড ক্যাটাগরি সার্টিফিকেট, এবং পিএইচে যারা চাকরি পাচ্ছেন তাদের পিএইচ সার্টিফিকেট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের সার্টিফিকেট লাগবে। তো এই হচ্ছে কাউন্সেলিংয়ে যে সমস্ত বিষয়গুলি লাগবে তার হচ্ছে লিস্ট। তো তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে 2 নম্বরে যে রয়েছে টেট পাস সার্টিফিকেট। অর্থাৎ আপনারা শিরোনামে যে দেখেছেন 2014 এবং 2017 যারা টেট পাস করেছিলেন, যারা ইমপ্যানেলড হয়েছেন, তাদের কিন্তু সার্টিফিকেট এই কাউন্সেলিং প্রক্রিয়ায় যাচাই করা হবে। তো অনেকেরই হয়তো মোবাইল থেকে উড়ে গেছে, অনেকেই মোবাইলে ডাউনলোড করে রেখেছিলেন, অনেকেই হয়তো প্রিন্ট আউট বের করেছিলেন, এখন হয়তো প্রিন্ট আউট খুঁজে পাচ্ছেন না। তাহলে তাদের করণীয়টা কি? তো বন্ধুরা, এখানটাতে প্রথমেই বলবো, আপনারা যদি ওয়েবসাইটে চলে যান, অফিসিয়াল ওয়েবসাইট, যে প্রাইমারি যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গেলে কিন্তু আপনারা দেখবেন এই যে টেট পাস সার্টিফিকেট ডাউনলোডের যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু পর্ষদ তুলে নিয়েছে। তাই আপনি ওয়েবসাইট থেকে বা পোর্টাল থেকে কিন্তু শত চেষ্টা করলেও এই সার্টিফিকেটকে আর ডাউনলোড করতে পারবেন না। তাহলে এখন আমাদের করণীয় কি, আমাদের কি করলে এই বিষয়টা পরিষ্কার হবে বা টেট সার্টিফিকেট আমরা পুনরায় পেতে পারি? তো দেখুন, এখন তো কিছু আর করার নেই এই বিষয়ে। সকলকেই, অর্থাৎ যাদের যাদের এই টেট সার্টিফিকেট পাচ্ছেন না, আপনারা সকলেই কিন্তু ডিপিএসসিতে গিয়ে অ্যাপ্লিকেশন করুন এবং পর্ষদের দৃষ্টি আকর্ষণ করুন, এবং কোনো কারণে সেটিকে পাওয়া যাচ্ছে না বা পর্ষদকে বলুন, মানে আবেদন করুন যে পুনরায় যেন সেই লিঙ্কটা আবার অ্যাক্টিভেট করা হয় এবং ক্যান্ডিডেটরা যেন সেই মতো তাদের সার্টিফিকেটগুলো ডাউনলোড করে নিতে পারে। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে অনেকগুলো লিঙ্ক রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে 2014 এবং 17 যে টেট পাসের সার্টিফিকেটের লিঙ্ক, সেই লিঙ্কটা কিন্তু পর্ষদ তুলে নিয়েছে। ফলে অনেকেই কিন্তু এই বিষয়ে সমস্যায় পড়ছে। তো যাদের সমস্যা হবে, আমি বলবো আপনারা পর্ষদে মেল করুন বা গ্রিভেন্স সেলে অভিযোগ জানান যে যেন এই লিঙ্কটাকে অ্যাক্টিভেট করা হয়। আর যদি সেটাও না হয়, আপনারা ডিপিএসসিতে কিন্তু চিঠি করুন বা অ্যাপ্লিকেশন করুন এবং পর্ষদের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করুন। কেননা এই ছাড়া কিন্তু আর অন্য কোনো উপায় নেই। কেননা এই টেট পাস সার্টিফিকেট না দেখাতে পারলে কিন্তু কাউন্সেলিংয়ে অনেকটাই সমস্যা হবে। তাই সেক্ষেত্রে কিন্তু চিঠি করা ছাড়া বা অ্যাপ্লিকেশন করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো আপনারা এই কাজটা করতে পারেন এবং গ্রিভেন্স সেলে কিন্তু পর্ষদকে অভিযোগও জানাতে পারেন। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে অনেকেই জানাচ্ছিল, তাই এই বিষয়টা আমি জানালাম। আমি নিজেও আজকে সকালে পর্ষদের যে অফিসিয়াল ওয়েবসাইট wbbpe.org, এখানটায় গিয়ে কিন্তু চেক করেছি এবং
তাদের যে 2014 এবং 17 যে টেট পাস সার্টিফিকেট ডাউনলোড করার লিঙ্ক ছিল, সেই লিঙ্কে আমি ক্লিক করেছি। ক্লিক করার পরে সেখানে মোবাইল নাম্বার চাইছে, মোবাইল নাম্বার দেওয়ার পরেও কিন্তু ওটিপি আসছে না, সেটাকে লক করা আছে। আপনারা দেখতে পারেন পাশে একটা লকের চিহ্ন রয়েছে, কোনো মতে কিন্তু ওটিপি আসছে না। আমি বেশ কয়েকবার ট্রাই করলাম এবং সেখান থেকেই কিন্তু এই কথাটা বলছি। তো যাই হোক, কিছুদিন আগেও কিন্তু এই লিঙ্ক অ্যাক্টিভেট ছিল, আজ থেকে 2-3 মাস আগেও কিন্তু আমি একবার দেখেছিলাম। আমি একজন বন্ধুর সার্টিফিকেট ডাউনলোড করে দিয়েছিলাম, তো তার কিন্তু ডাউনলোড করা গিয়েছিল সেই সময়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই লিঙ্কটাকে পর্ষদ পুরোপুরি তুলে দিয়েছে। তো যাই হোক, আপনাদের কিন্তু পর্ষদের দৃষ্টি আকর্ষণ করা ছাড়া কোনো উপায় নেই শেষ পর্যন্ত। তো বন্ধুরা, এখানেই থাকলো আজকের এই আপডেটটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য, কিন্তু ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। প্রতিনিয়ত কিন্তু আপডেট নতুন নতুন আসতে থাকবে আপনাদের জন্য, আপনারা চ্যানেলে নজর রাখতে থাকুন।